হাসানা, বড় বড় করে লেখা। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জানেন বান্দা তুই দুনিয়া কিভাবে চাবি সেটাও আমি রব, আমি মালিক, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। আখিরাতটা কিভাবে চাবি সেটাও আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। কিভাবে দুনিয়া চাবি এটা আমার আল্লাহ শিক্ষা দেন। আখিরাত তুই কিভাবে চাবি সেটাও শিক্ষা দেন। জাহান্নাম থেকে মাপ পাইবে কিভাবে সেটাও আমার আল্লাহ শিক্ষা দেন। আমার আল্লাহ ডাক্তার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা দুনিয়ার উত্তমটা তুই আমার কাছে চাও, আখিরাতের উত্তমটা তুই আমার কাছে চাও। আর কি চাবি বান্দা? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমরা মাপ চাই কিনা বলে কে চান? মাপ চাই। জাহান্নামের আগুন থেকে মাপ পাইতে চান কারা কারা? দিলের সাথে মিলে হাত তুললেন, চান তো ইনশাআল্লাহ? আমি চাই আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেন, আল্লাহ যেন বেগুনাহ মাসুম বানায় কবরে নেন। আমি চাই। আমার সাথে যারা আছেন একবারে উঁচা করেন, একবারে সোজা করে না। দিল থেকে বলছেন তো? ইনশাআল্লাহ। দিল থেকে বলছেন? ইনশাআল্লাহ। তাহলে দিল থেকে জবান খুলে ডাক দেন আল্লাহ, আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, তোমার বান্দাগুলা ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি মেহমান মেজবান উভয়কে মাফ করে দাও। আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এলাকাবাসীকে মাফ করে দাও। এই মাহফিল কমিটিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকেই আল্লাহ মাফ করে কবরে নিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চাই তো খানা কাবা গেছে নবীর দেশে, নবীর ভালোবাসা যদি কলিজায় থাকে, নবীকে দেখার ইচ্ছা দিলের ভিতরে জাগবে না জাগবে না? এ ভাই জাগবে না জাগবে না? খানা কাবা 7টা চক্কর দিয়ে শেষ করছেন। শেষ করে যখন আপনি বাইরে হইবেন, বাইরে পরেই দেখবেন লেখা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা। আয়াতগুলো লেখা সাফা থেকে মারওয়া। আপনি যখন যাইবেন 7টা চক্কর দিবেন। সাফা পাহাড়ে যখন যাইবেন, নবীজি বলছে সাফা পাহাড়ে গিয়া দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। আল্লাহু আকবার। নবী বলছেন পাইলাম কই? বাংলাদেশের জমিনে বসা। আর যখন খানা কাবা যাব আর সাফা পাহাড়ের উপরে উঠবো, দিলের ভিতরে নবীর কথা যখন মনে পড়বে, দিলের ভিতরে এমন ভাবে আপনার কান্না আসবে, কলিজা ফাইটা কান্না আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাইতুল্লাহর ভালোবাসা থাকে, সাফা থেকে মারওয়া যাইবেন। মারওয়াতে নবীজি বলেছেন দোয়া কবুলের জায়গা। ওই জায়গায় যখন দোয়া করবেন, আল্লাহ ওই জায়গায় যখন আপনি কিবলামুখী হইয়া এই দিকে তাকায় যখন দোয়া করবেন, তখন বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখা যায়। আল্লাহু আকবার। সাফা থেকে তওয়াফ করে সাই শুরু করলেন, মারওয়াতে শেষ হবে। মারওয়াতে যখন শেষ হবে, যেই দিকটা বাইরে নিবেন, বাইরের পরে গিয়া দেখবেন আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? কথা বল না করে, কথা বলেন। কার বাড়ি? আবু জেহেলের বাড়ি থেকে সামনে সুদা। আমার এই দিক থেকে মনে করেন সুদা তাকাইবেন, এই যে আবু জেহেলের বাড়ি, সামনে থেকে সুদা তাকাইবেন, তাকানোর পরে দেখবেন আমার নবীজির বাড়ি। কার বাড়ি? নবীর দেখার আশা আছে না নাই? আছে। কথা বলা আছে না নাই? আছে। আপনি তো নবীর বাড়িতে গেলেন না। আমি তো নবীর বাড়ি পর্যন্ত গেলাম।
গিয়া সেটা দেখলাম কি নবী নাই, তোমার আমার নবী নাই। দিলের ভিতরে দেখবে আবু জাহেল নবীকে পাইল, নবীরে চিনল না। কিন্তু তুমি আমি নবীর উম্মত, নবীর বাড়িতে গেলাম, আজকে নবী নাই। দিলের ভিতরে আশা, নবীজি দেখার আশা আছে না নাই? আপনার কলিজা পানিটা পানি আসবে, আইরে নবী আজকে নাই। নবী যদি থাকতো আমি এত দূর থেকে আসছি, আমার নবী ছাড়া খবরে কেউ নাই, সাফাত করে নেওয়ালা কবরে কেউ নাই, খবরে কেউ নাই, মিজানে কেউ নাই, ফুলজেরাতে নবী ছাড়া কেউ নাই। নবী যদি থাকতো আমার নবীজিরে মাথার ভিতরে আমি তেল দিতাম, আমার নবীরে আমি একবার গোসল করাইতাম, আমার নবীরে আমি একবার মাথায় তেল দিতাম। এখন আশা আছে না নাই? কিন্তু নবী নাই। আপনি চিল্লায় কাঁদবেন, আইরে নবী তো নাই, আজকে নবী পাইলাম না। ও ভাই, শুধু তাই না, আপনি যখন মক্কা থেকে মদিনায় যাইবেন, মক্কা থেকে মদিনায় হবে মদিনা লিল ঈমান, মদিনার ভালোবাসা নিয়ে যখন মদিনায় যাইবেন, আমার নবী বলেন শুধু তাই না রে, আমার উম্মত যখন আমার ভালোবাসা দিয়া মক্কা থেকে মদিনায়, এটা শুধু বাংলাদেশে জায়গাও যদি নবীর উপরে দরুদ পড়েন, আমার আল্লাহ ওই দরুদটাকে নবী পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লামা মুফতি শফি আহমদ রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের নাম শুনছেন? নাম শুনছেন? তাফসীরে মারিফুল কুরআন যারা উর্দুতে লিখছেন, হযরত যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পর রাসূলের রওজা শরীফে যাবে মুরিদার সাথে। মুরিদানরা বলতেছেন এখনই তো আমরা রাসূলের রওজা শরীফে যাব। রাসূলের প্রেম আছে? এ ভাই, রাসূলের প্রেম আছে দিলে? প্রেম আছে? বোঝা যায় না তো। প্রেম থাকলে এই যে এই দাড়িটা, এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? মাথার টুপি দিছি, এটা কার সুন্নাত? লম্বা জামা পরছি, এটা কার সুন্নাত? এটা কার সুন্নাত? তোমার আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি নবী ওয়াদা দিলাম মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মতটা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ওই সাথে জান্নাতে থাকার আশা আছে? আমি গুনাহগার আছি, আমি চাই আমার নবীর সাথে আমি জান্নাতে নবীর সাথে জান্নাতে থাকতে আমি চাই। আমার সাথে কারা কারা চান? জবান খুলে ডাকবেন আল্লাহ, ইয়া আল্লাহ। নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই, তাবি পাই নাই। ইয়া আল্লাহ, নবীর সুন্নাত, নবীর হাদিস পেয়েছি। নবীজি বলেছেন যে আমার সুন্নাত মানে সে আমার মানলো, আর যে আমার মানলো আমি নবী ওয়াদা দিলাম নবীর সাথে জান্নাতে দেখা হবে। আল্লাহ নবীর সুন্নাত তরিকা আমাদের জিন্দেগি সাজানোর তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ ঘরে বাহিরে নবীর সুন্নাত দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর সুন্নাত মানেন, আল্লাহ আপনাকে আরো দামি বানাইয়া দিবেন, আরো দামি বানাইবেন। দেখেন নবীর সুন্নাত মানার কারণে আবু বকর নবীর কাছে না দূরে? এ ভাই, কাছে না দূরে?